জামায়াত আমিরের ডিবেটের আমন্ত্রণ। সমস্ত মুসলমানের জন্য জামায়াতকে ভোট দেওয়া হারাম, মন্তব্য হেফাজতের আমিরের। বাঘারপাড়ায় মতিয়ার ফারাজির নিয়ে ধানের শীষে ভোট চাইলেন টিএস আইয়ুব। শেষ মুহূর্তের প্রচারণায় নানা প্রতিশ্রুতি প্রার্থীদের। শুক্রবার পর্যন্ত দেশে এসেছে 4 লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট। দর্শক, গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি প্রত্যাশা আক্তার নিশা। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে পাবলিক প্ল্যাটফর্মে আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান, যেখানে তারা জাতির সামনে নিজ নিজ দলের ইশতেহার উপস্থাপন করে জনগণকে সিদ্ধান্ত গ্রহণের সুযোগ দেবেন। শুক্রবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই আমন্ত্রণ জানান তিনি। পোস্টের শুরুতে তারেক রহমানকে প্রিয় ও মাননীয় সম্বোধন করে জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান বলেন, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই বৈধতা আসে। তিনি বলেন, জুলাই বিপ্লবের পর আমাদের দায়িত্ব হলো তরুণদের এটা দেখানো যে রাজনীতি সভ্য এবং অসহিংস হতে পারে। আসুন আমরা মিডিয়া এবং জনসাধারণের সামনে দাঁড়াই এবং ভবিষ্যতে শাসন ব্যবস্থার মান নির্ধারণ করি, যা সমালোচনার জন্য উন্মুক্ত, জবাবদিহিমূলক এবং স্বচ্ছ। সমস্ত মুসলমানের জন্য জামায়াতকে ভোট দেওয়া হারাম, এটা কোনোভাবেই জায়েজ নয় বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী। চট্টগ্রামের ফটিকছড়ির কাজিরহাট মাদ্রাসায় হাদিস গ্রন্থ সহিহ বুখারী শরীফের সমাপনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। আলেম সমাজের উদ্দেশ্যে তিনি বলেন, মওদুদির জামায়াতের সঙ্গে যারা জোট করেছে তারাও মওদুদি। আমার কাছে এটা নির্বাচন নয়, এটা জামায়াতের বিরুদ্ধে জিহাদ। সমস্ত মুসলমানের জন্য জামায়াতকে ভোট দেওয়া হারাম, এটা কোনোভাবেই জায়েজ নয়। অনুষ্ঠানে বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার আলমগীর সহ শীর্ষ আলেম ওলামা ও বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শিক্ষা ব্যবস্থা, কর্মসংস্থান, কৃষি, স্বাস্থ্যসেবা এবং যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তনের জন্য ধানের শীষের পক্ষে ভোট চেয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব। প্রতিনিধি ফরিদুজ্জামান জানিয়েছেন, শুক্রবার যশোরের বাঘারপাড়ার উপজেলার জহুরপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতা করেন টিএস আইয়ুব। খালিয়া বটতলা হাফেজিয়া মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান। প্রধান বক্তা ছিলেন যশোর 4 আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী মতিয়ার রহমান ফারাজি। সাতক্ষীরা 3, আশাশুনি, কালীগঞ্জ আসনের 11 দলীয় জোট ও জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার বলেছেন, তিনি নির্বাচিত হলে এলাকায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ, রাস্তাঘাট সংস্কার, সুপেয় পানি ব্যবস্থা করার চেষ্টা করবেন। মসজিদ, মন্দির, স্কুল, কলেজ, মাদ্রাসার সরকারি বরাদ্দ সঠিকভাবে পৌঁছে দেবেন। 1 টাকারও দুর্নীতি করবেন না তিনি। কাদাকটি ও দরগাপুর ইউনিয়ন জামায়াত আয়োজিত পৃথক নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন বলে জানিয়েছেন আমাদের প্রতিনিধি আসাদুজ্জামান মুকুল। এদিকে প্রতিনিধি জাহাঙ্গীর আলম জানিয়েছেন, যশোর 5 মনিরামপুর আসনে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন কলস প্রতীকের সমর্থনে রহিতা ইউনিয়নের গণসংযোগ ও পথসভা করেন। শুক্রবার বিকাল থেকে রাত পর্যন্ত তিনি বিভিন্ন স্থানে গণসংযোগে বলেন, কলস মার্কা বিজয়ী হলে সকল হিন্দু মুসলিম সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে একসাথে উন্নয়ন করব। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে পোস্টাল ভোট বিডি অ্যাপে প্রবাসী নিবন্ধনকারীদের মোট 4,01,460টি পোস্টাল ব্যালট বাংলাদেশে এসে পৌঁছেছে। শুক্রবার প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক OCD/SDI প্রকল্পের টিম লিডার সালিম আহমদ খান এ তথ্য জানান। এদিক সকাল 9:30 পর্যন্ত পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসীদের কাছে মোট 7,66,662টি ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে 5,26,498 জন প্রবাসী তাদের ব্যালট গ্রহণ করেছেন এবং 4,82,817 জন ইতিমধ্যে ভোটদান সম্পন্ন করেছেন। এছাড়া 4,49,006 জন প্রবাসী ভোটার তাদের ব্যালট সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাক বিভাগে জমা দিয়েছেন। এ পর্যন্ত দেশের অভ্যন্তরে 6,94,146 জন নিবন্ধিত ভোটারের ঠিকানায় ব্যালট পাঠানো হয়েছে। রিটার্নিং কর্মকর্তারা এখনো পর্যন্ত 30,706টি ব্যালট গ্রহণ করেছেন। দর্শক, এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ 7 ফেব্রুয়ারির সম্ভাব্য রাশিফল। মেষ রাশির আজ অর্থনৈতিক বিষয়ে সতর্ক থাকা দরকার। ছোটখাটো খরচ নিয়ন্ত্রণে রাখলে মানসিক
চাপ কমবে, কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে সমন্বয় রেখে কাজ করলে সুবিধা হবে। বৃষ রাশির পরিবার ও ঘরোয়া বিষয়গুলোতে সময় কাটানোর শুভ, নতুন পরিকল্পনা শুরু করার জন্য মানসিক শক্তি থাকবে, বন্ধুর সঙ্গে যোগাযোগ ভালো ফল দিতে পারে। মিথুন রাশির কর্মক্ষেত্রে চাপ সামলাতে হবে, গুরুত্বপূর্ণ নথি বা চুক্তি যাচাই করা দরকার, আত্মবিশ্বাসী থাকলে সমস্যার সমাধান সহজ হবে। কর্কট রাশির স্বাস্থ্য ও শারীরিক যত্নের দিকে মন দিন, ছোট ভ্রমণ বা বিনোদন মনকে সতেজ করবে। মানসিক চাপ কমাতে হালকা ব্যায়াম উপকারী। সিংহ রাশির সৃজনশীল কাজে দিনটি ফলপ্রসূ হবে, বন্ধুর সঙ্গে যোগাযোগ বা সামাজিক কর্মকাণ্ডে অংশ নেওয়া শুভ, নতুন ধারণা বাস্তবায়নের চেষ্টা করতে পারেন। কন্যা রাশির আর্থিক বিষয়ে লাভের সম্ভাবনা আছে, পরিকল্পনা অনুযায়ী কাজ করলে সাফল্য আসবে। স্বাস্থ্য সচেতন থাকুন, বিশেষ করে খাদ্য অভ্যাসে মন দিন। তুলা রাশির মানসিক চাপ কমাতে বিশ্রাম নিন, ঘরোয়া বিষয়গুলোতে শান্তি বজায় রাখার চেষ্টা করুন, পরিবারের সঙ্গে সময় কাটানো উপকারী হবে। বৃশ্চিক রাশির আজ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে, আত্মবিশ্বাসী থাকলে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করা সহজ হবে। আর্থিক ও ব্যক্তিগত বিষয়ে সতর্ক থাকুন। ধনু রাশির শিক্ষামূলক বা সৃজনশীল কাজে মনোযোগ দিন, নতুন যাত্রা বা যোগাযোগের সুযোগ আসতে পারে, সতর্কতার সঙ্গে পদক্ষেপ নিন। মকর রাশির স্বাস্থ্য সচেতন থাকুন, আর্থিক বিষয়ে বেশি ঝুঁকি নেওয়া ঠিক হবে না, পরিবার ও ঘনিষ্ঠদের সাথে সম্পর্ক মজবুত করার সুযোগ আছে। কুম্ভ রাশির সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় থাকুন, নতুন বন্ধু বা পরিচিতি লাভের সম্ভাবনা আছে, কর্মক্ষেত্রে মনোযোগ রাখলে কাজ সহজ হবে। মীন রাশি মানসিক শান্তি বজায় রাখার চেষ্টা করুন, সৃজনশীল এবং আবেগপূর্ণ কাজ উপভোগ্য হবে, ছোট যাত্রা বা নতুন অভিজ্ঞতা লাভের জন্য শুভ দিন। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না। আমাদের পরবর্তী খবর দেখুন বেলা 2:30টায়। শুভ বিদায়।